প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাকমিনস্টার ফুলারিন। এর সংখ্যা হচ্ছে C60। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে এখানে মোট 20টি ষড়ভুজ এবং 12টি পঞ্চভুজ আছে, এবং কোনো পঞ্চভুজই পরস্পর নিজের সাথে যুক্ত থাকে না। এছাড়াও এটা ফিউজড অবস্থায় প্রত্যেকটা কার্বন পরমাণু তার 3টি প্রতিবেশীর সাথে আবদ্ধ থাকে। তো বাকমিনস্টার ফুলারিনে এখানে কার্বনের ক্যাটায়নেশনের একটা সুন্দর একটা উদাহরণ। তো এই বাকমিনস্টার ফুলারিন কিন্তু অনেক স্থিতিশীল হলেও এটা নন রিঅ্যাক্টিভ নয়, এটা বেশ সক্রিয় বটে। তো এটা বিক্রিয়ায় তোমার বিকারক হিসেবে কাজ করতে পারে। তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে বিক্রিয়াটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারবে নাকি নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। তা তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে। তো এখানে একটা বিষয় দেখো, এটা একটা পঞ্চভুজ, এখানে 5টা কার্বন মিলে একটা পঞ্চভুজ তৈরি করছে, এবং তার সাথে একটা কিন্তু ষড়ভুজ যুক্ত আছে। এবং আরো মজার বিষয় যে প্রত্যেকটা কার্বন কিন্তু 3টা করে কার্বনের সাথে যুক্ত আছে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে এখন আমি স্পেস ফিলিং মডেলটা একটু দেখাই। এইখানে দেখো, এটা হচ্ছে একটা স্পেস ফিলিং মডেল। বেশ ত্রিমাত্রিক একটা গঠন, সবগুলোই কার্বন, এবং খুবই সুন্দর একটা জিনিস। তো আশা করি বিষয়টা তোমরা এনজয় করেছো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে।